জাহ্নবী জননী দেবী এই জগতে আবির্ভূত হয়েছেন এবং তার আবির্ভাবের ফলে এই তিনটি ভুবনের প্রতিকার সাধিত হয়েছে। তিনি দেবতা ও মানুষ উভয়েরই পরিত্রাণকর্ত্রী এবং পাপ ও তাপ নিবারণকারী। কলিযুগে এমন এক অবতারের আবির্ভাব সত্যিই এক অনন্য ঘটনা। পৃথিবী গঙ্গার কারণে ধন্য এবং এই কলিযুগও তার উপস্থিতিতে পবিত্র। শত যোজন দূর থেকেও মানুষকে গঙ্গা গঙ্গা বলে ডাক দেয়, যা শুনে স্বয়ং যমরাজ পর্যন্ত বিস্মিত হন। পক্ষীদের কথা বলা যাক। পৃথিবীর যত পাখি আছে তারা সবাই গঙ্গার জল পান করে। দূরদূরান্তে যে রাজারা কোটি কোটি হাতি নিয়ে রাজত্ব করেন তারাও গঙ্গার নিকটবর্তী পাখিদের মতো সৌভাগ্যশালী নয়। গয়া, বারাণসী, দ্বারকা, মথুরা, কাশী, মন্দারগিরি এমন সব পবিত্র তীর্থস্থানের মহত্ব অপরিসীম। তবে এই সকল তীর্থস্থানের সেরা অংশ হলেন গঙ্গাদেবী। তিনি সব তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রাচীনকালে 60,000 বছর ধরে গঙ্গা বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। পরে অযোধ্যার এক রাজা গঙ্গার পুনরুদ্ধার করেন। রাজা প্রজাপালনে নিয়োজিত ছিলেন এবং তার পুত্র সৌদাস নামে পরিচিত হন। অযোধ্যায় সৌদাসের রাজত্ব শুরু হলে ভগীরথ গঙ্গাতীরে অবস্থান করে সংসারের কষ্ট থেকে মুক্তি লাভ করেন। তিনি রাজা সৌদাসের শ্রাদ্ধ এবং তর্পণ সম্পন্ন করেন এবং ব্রাহ্মণদের যথেষ্ট দান করেন। সৌদাসের জীবনের একটি বিশেষ ঘটনা রয়েছে। একদিন তিনি শিকার করতে গিয়ে এক রাক্ষস দম্পতিকে দেখেন, যারা ব্যাঘ্ররূপে প্রভাস নদীর তীরে আনন্দ করছিল। সৌদাস শিকার ভেবে সেই রাক্ষসকে হত্যা করেন। রাক্ষসীর স্বামী নিহত হওয়ায় রাক্ষসী রাজার উপর অভিশাপ দিয়ে বলে, বিনা দোষে স্বামীকে হত্যা করেছ, এর ফলে তুমি পাপগ্রস্ত হবে এবং ব্রহ্মশাপ ভোগ করবে। কি এরপর রাক্ষসী চলে যায়। রাজা মনোবেদনায় ভুগতে থাকেন এবং বিষয়টি নিয়ে পুরোহিত বশিষ্ঠ মুনির কাছে পরামর্শ চান। বশিষ্ঠ মুনির পরামর্শে তিনি অশ্বমেধ যজ্ঞ করেন এবং যজ্ঞ শেষে সকলকে দানদক্ষিণা দিয়ে বিদায় দেন। তবে রাক্ষসী প্রতিশোধ নিতে বশিষ্ঠ মুনির রূপ ধারণ করে রাজা সৌদাসের কাছে এসে মাংস ভোজনের দাবি জানায়। রাজা বিষয়টি অস্বীকার করলে রাক্ষসী রাজাকে ব্রহ্মশাপ দেয়। এই অভিশাপে সৌদাস ব্রহ্মরাক্ষস হয়ে যান। পরবর্তীতে রাজার মুক্তির জন্য গঙ্গার মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়। গঙ্গার দর্শন এবং স্নানের মাধ্যমে ব্রহ্মরাক্ষস ও ব্রহ্মদৈত্য উভয়ই মুক্তি লাভ করে। গঙ্গার জল তাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এবং বৈকুণ্ঠে পৌঁছে দেয়। গঙ্গার এই মাহাত্ম্য কীর্তিবাসী মহাগুণী আদিকাণ্ডে বর্ণনা করেছেন।